পর এবার কঠিন পরীক্ষায় মাঠে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের মঞ্চে তাদের সামনে এবার উত্তর আমেরিকার দল হাইতি। কাগজে কলমের শক্তির বিচারে ব্রাজিল অনেক এগিয়ে থাকলেও বিশ্বকাপের ছোট বড় কোনো দলকেই অবহেলা করার সুযোগ নেই, কারণ একটি ভুলই বদলে দিতে পারে পুরো ম্যাচের চিত্র। তাই হাইতির বিপক্ষে জয়ের বিকল্প নেই সেলেসাওদের সামনে। এই ম্যাচে কেমন হবে ব্রাজিলের একাদশ, কারা থাকছেন বাইরে, আর কি পরিকল্পনা নিয়ে মাঠে নামছে? মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে জয় পাওয়ার বড় সুযোগ ছিল ব্রাজিলের সামনে। আক্রমণ, বল দখল এবং মাঠের নিয়ন্ত্রণ সব দিক থেকেই এগিয়ে ছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত সুযোগ কাজে লাগাতে না পারায় 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেননি কার্লোর দল। আক্রমণ ভাগে ইগোর থিয়াগো, রাফিনিয়াদের বেশ কিছু সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি ব্রাজিল। এই ড্রয়ের পর গ্রুপের সমীকরণ কিছুটা কঠিন হয়ে গেছে। এখন হাইতি বিপক্ষে শুধু জয় নয়, আত্মবিশ্বাস ফিরে পাওয়াটাও গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বকাপে পরের ধাপে যেতে হলে বড় দল হিসেবে নিজেদের প্রমাণ করতেই হবে ব্রাজিলকে। একাদশে পরিবর্তন ও কোচের পরিকল্পনা। হাইতির বিপক্ষে মাঠে নামার আগে দলে কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে চায় ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তি দলের ভারসাম্য ঠিক রাখতে কয়েকটি জায়গায় পরিবর্তন আনতে পারেন। মাঝমাঠে নতুন সমন্বয় দেখা যেতে পারে। পাকুয়েতার জায়গায় অন্য কাউকে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। আক্রমণ ভাগেও পরিবর্তন আসতে পারে। ইগোর থিয়াগোর পরিবর্তে নতুন মুখ দেখা যেতে পারে শুরুর একাদশে। রাফিনিয়ার পারফরমেন্স নিয়েও আলোচনা চলছে, সেখানে রায়ান কিংবা লুইস এনরিকের মতো খেলোয়াড়রা সুযোগ পেতে পারেন। কোচের মূল লক্ষ্য থাকবে দ্রুত গোল তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া, কারণ প্রথম ম্যাচের মতো সুযোগ নষ্ট করলে হাইতির বিপক্ষেও চাপ বাড়তে পারে। হাইতি হয়তো বিশ্ব ফুটবলের বড় শক্তি নয়, কিন্তু তাদের লড়াই করার মানসিকতা ব্রাজিলকে সতর্ক করতে বাধ্য করবে। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে গেলেও শেষ পর্যন্ত তারা লড়াই চালিয়ে গেছে। দলের প্রধান শক্তি হচ্ছে শারীরিক সক্ষমতা, গতি এবং দ্রুত পাল্টা আক্রমণ। বড় দলের বিপক্ষে নিজেদের উজাড় করে খেলতে পারে হাইতি, তাই ব্রাজিল যদি শুরুতেই ম্যাচকে সহজভাবে নেয় তাহলে বিপদ তৈরি হতে পারে। রক্ষণ ভাগে সতর্ক থাকতে হবে সেলেসাওদের। সব মিলিয়ে হাইতির বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য শুধু 3 পয়েন্টের লড়াই নয়, নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় সুযোগ। মরক্কোর বিপক্ষে যে ভুলগুলো হয়েছিল সেগুলো শুধরে আবারও শক্তিশালী রূপে মাঠে নামতে হবে নেইমারদের দলকে। অন্যদিকে হাইতির সামনে একটি ইতিহাস গড়ার সুযোগ। বিশ্বকাপের মঞ্চে পরাশক্তি ব্রাজিলকে হারাতে পারলে সেটি হয়ে থাকবে তাদের ফুটবল ইতিহাসের অন্যতম বড় অধ্যায়। এখন দেখার বিষয় 90 মিনিট শেষে কার মুখে হাসি ফুটবে। ব্রাজিল কি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে জয় তুলে নেবে, নাকি হাইতি বিশ্বকাপের বড় চমক দেখাবে?